আসসালামু আলাইকুম। গল্পের নাম খোড়া সুধীর, সুকুমার রায়। গ্রামের স্কুল ছাড়িয়া আমি প্রথম যে শহরের স্কুলে আসিয়া ভর্তি হইলাম, সেখানে আমার মাসতুতো ভাই খগেন্দ্রও থাকিত। সে আমার 3 বছর আগে এখানে আসিয়াছে। খগেন্দ্র আর আমি এক ক্লাসে পড়ি, বোর্ডিংয়েও এক ঘরেই থাকি। আমাদের পাশের ঘরে নরেন ও সুধীর বলিয়া দুটি ছেলে থাকে। তাদের দুজনে দেখি খুব ভাব, তেমন ভাব আর কোনো ছেলেদের মধ্যে দেখি নাই। অথচ তাহাদের চেহারা যেমন উল্টা, স্বভাবও তেমনি উল্টো রকমের। নরেনের রং ময়লা, দেখিতে লম্বা চওড়া, বেজায় সন্ডা, খুব হইচই করিয়া বেড়ায়। সুধীর ফর্সা, রোগা, ছোটোখাটো দেখিতে, আর খোড়া, সব সময় চুপচাপ থাকে। একদিন আমি স্কুলের পর বোর্ডিংয়ের দিকে যাইতেছিলাম। হঠাৎ সামনে তাকাইয়া দেখি বেচারা সুধীর খোঁড়াইয়া খোঁড়াইয়া যাইতেছে, আর তাহার পিছু পিছু একটা ছেলে তাহাকে ভ্যাংচাইয়া খোঁড়াইয়া চলিতেছে। নরেন যে পেছনে আসিতেছে তাহা সে দেখিতে পায় নাই। শুধু ভ্যাংচাইয়া তাহার মন উঠিল না। সে বলিতে লাগিল, খোড়া ন্যাং ন্যাং ন্যাং, কার বাড়িতে? তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই নরেন আসিয়া বাঘের মতো তাহার উপর ঝাঁপাইয়া পড়িল, আর 2 কাঁধে 2 হাত দিয়া এমন ঝাঁকরানি দিল যে ছেলেটা প্রাণ লইয়া পালাইতে পারিলে বাঁচে। সেই দিন রাত্রে শুইবার সময় আমি খগেন্দ্রের কাছে এই গল্প করিলাম। খগেন্দ্র বলিল, আমি থাকলে আমিও 2-4 ঘা দিতাম। আমি বলিলাম, সুধীর খোড়া বলেই বোধ হয় তার উপর নরেনের এত মায়া। খগেন্দ্র বলিল, ও, তা বুঝি জানিস না? এখন ওদের এত ভাব দেখছিস, কিন্তু এমন সময় ছিল যখন নরেন সুধীরকে 2 চোখে দেখতে পারত না। আমি আশ্চর্য হইয়া বলিলাম, সত্যি? তা না তো কি বলিয়া খগেন্দ্র লেপটা ভালো করিয়া টানিয়া গায়ে দিয়া বলিতে লাগিল, সুধীর যখন নতুন এলো তখন তার ছোটোখাটো ভালো মানুষের মতো চেহারা দেখে কেউ তাকে বড় একটা গ্রাহ্য করেনি, কিন্তু ক্রমে দেখা গেল যে পড়াশোনায় সে খুব ভালো। আগে নরেন ক্লাসের সবচাইতে ভালো ছিল। সুধীর এলে সুধীরই ফার্স্ট হতে লাগলো। তাতে নরেন তার উপর ভারী চটে গেল। দেখতে দেখতে ক্লাসে 2 দল হয়ে উঠল। নরেন বড় লোকের ছেলে, খেলাধুলায় সকলের সর্দার, তার অনেক চেলা। হ্যাঁ, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, সুধীর কিন্তু তখন খোড়া ছিল না। তার কোকড়ানো চুল, বড় বড় চোখ আর সুন্দর মুখখানা দেখে নরেন তার নাম রাখল খোকাবাবু। সেই নাম স্কুলময় প্রচার হয়ে গেল। একদিন সুধীরের বাড়ি থেকে কি চিঠি এলো তাই পড়ে সুধীর কেঁদেছিল। সেদিন রাত্রে পড়বার সময় টেবিলের এক কোণে একজন বলল, বেবি। আরেকজন জোরে বলল, মাস্টার মশাই, বেবি মানে কি খোকা? একজন জোরে জোরে বলতে লাগলো, ক্রাই ক্রাই মানে কান্না। সুধীর বেচারা চুপ করে বসে রইল। একবার হলো কি, এই গত বছর পুজোর ছুটির পরে প্রাইজের 2 মাস আগে বলে দেওয়া হলো যে এবার ইংরেজি রচনার জন্য একটা আলাদা প্রাইজ দেওয়া হবে। নরেনের দলের ছেলেরা বলল নরেন প্রাইজ পাবে, অন্য ছেলেরা বলল সুধীর পাবে। খুব একটা রেষারেষি চলল। তখন সুধীর আমাদের এই পাশের ঘরটাতেই থাকতো। প্রাইজের রচনা দেবার আর 1 দিন মাত্র বাকি আছে। সুধীরের রচনা প্রায় লেখা হয়ে গেছে, নরেনেরও শেষ। রাত্রে সুধীর সেটাকে ভালো করে তুলবে বলে দেরাজ খুলে দেখে রচনার খাতা নেই। তখন খুঁজলো, কোথাও পেল না। সে মনে করলো বোধহয় ভুলে বইয়ের সঙ্গে স্কুলে নিয়ে গিয়েছে। কোথায় পড়ে গেছে, লণ্ঠন নিয়ে কত খুঁজলো, কিন্তু কোথাও পেল না। তখন তার ঘরে রাজেন বলে একটা ছেলে থাকতো। সে বলল, আমি বলছি, এ নিশ্চয়ই নরেনের কাজ। কাল সন্ধ্যার সময় আমি একবার পড়তে পড়তে উঠে এসেছিলাম। তখন বোধ হলো নরেন আমাদের ঘর থেকে বেরিয়ে গেল।
এ নিশ্চয়ই ওর কাজ। সুধীর বলল, ছি, অমন বলতে নেই, আমরা তো ঠিক জানি না। সুধীর আর কি করবে, তখন তাড়াতাড়ি করে আরেকটা রচনা লিখে দিল বটে, কিন্তু বেচারার ভালো করে লেখাই হলো না। নরেনই প্রাইজ পেল। প্রায় মাসখানেক পরে একদিন সুধীর আর রাজেন নরেনের ঘরের নিচে উঠোন দিয়ে যাচ্ছিল। এমন সময় কতগুলো ছেঁড়া কাগজ ঝুরঝুর করে তাদের মাথার উপর পড়ল। রাজেন রেগে মাথা নাড়তে নাড়তে উপরের দিকে চেয়ে নরেনের হাতটা দেখতে পেল। তারা চলেই যাচ্ছিল, হঠাৎ এক টুকরো লেখা কাগজের উপর তাদের চোখ পড়ল। সেটা সুধীরের সেই হারানো খাতার পাতার টুকরো। রাজেন বলল, আমি এক্ষুনি যাচ্ছি, মাস্টারদের এটা দেখাবো। সুধীর তাকে বাধা দিয়ে বলল, এ নিয়ে আর গোলমাল করে কি হবে। সেদিন ছুটির পর রাজেন নরেনকে পাকড়াও করল। নরেন তখন দোতলায় ওই কাঠের সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। রাজেন গিয়ে বলল, তুমি সুধীরের রচনার খাতা চুরি করেছিলে? এই দেখো তার প্রমাণ। তাছাড়া সেদিন রাত্রে আমি তোমাকে আমাদের ঘর থেকে যেতে দেখেছিলাম। নরেন একটু ঠাট্টার হাসি হেসে বলল, দেখেছিলে তো বলে দিলে না কেন? সাহসী বুঝি কুলোয়নি? কথায় কথায় রাগারাগি হয়ে শেষে নরেন যেই রাজেনকে মারতে যাবে এমন সময় হঠাৎ পা পিছলিয়ে সে রেলিংয়ের ওপর পড়ে গেল। নরেনের প্রকাণ্ড শরীর, রেলিংটা তার ভার সামলাতে পারল না। রেলিং ভেঙে সে একেবারে খাড়া সিঁড়ি দিয়ে ঘুরপাক খেয়ে পড়ছে দেখে সবাই চেঁচিয়ে উঠল। ঠিক সেই সময় সুধীর সিঁড়ি দিয়ে উঠে আসছিল। সে বইটই ফেলে দৌড়ে নরেনকে ধরে ফেলল, কিন্তু তার ভার সুধীর সইতে পারবে কেন? দুজনে জড়াজড়ি করে সিঁড়ির নিচে পড়ে গেল। নরেন পড়ল উপরে, সুধীর পড়ল নিচে। একটু বাদেই নরেন গা ঝেড়ে উঠল, কিন্তু সুধীর আর ওঠেই না। সবাই মিলে ধরাধরি করে তাকে ঘরে আনলো। ডাক্তার এসে বলল, একটি পা ভেঙেছে দেখা যাচ্ছে, জ্ঞান না হলে আর কিছু করতে পারছি না। মাসখানেক ভুগে সুধীর সেরে উঠল, কিন্তু খোড়া পা আর সারল না। এই এক মাসে নরেন একেবারে বদলে গেল। যতদিন সুধীর বিছানায় পড়েছিল নরেন প্রাণপণে তার সেবা করল। নিজে বাজার থেকে তার জন্য ফল কিনে আনত। কত সময় রাত জেগে তাকে বাতাস করত, দুবেলা ডাক্তারের বাড়ি যাওয়া আসা করত। সেই অবধি তাদের একেবারে গলাগলি ভাব। গল্পের শেষ এখানেই। নিয়ে আসব নতুন আরও একটি সুন্দর গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।